ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বং কিচেন। আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে, চিকেন বিরিয়ানি রেসিপি। বাড়িতেই কিভাবে ঝরঝরে ও সুস্বাদু চিকেন বিরিয়ানি বানানো যায় সেই রেসিপি নিয়েই চলে এসেছি। দোকানে তো অনেক কিনে খেয়েছি, কিন্তু বাড়িতে নিজের হাতেই ঝরঝরে ও সুস্বাদু চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়ার স্বাদটাই তো আলাদা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ওকে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, চিকেন মশলা, গরম মশলা, পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, অল্প একটু পেঁয়াজ কুচি, গোলাপ জল, 2-3 ফোঁটা কেশর ফ্লেভার, ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মেখে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনি আর গরম তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। এইদিকে একটা কড়াইতে পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা বানিয়ে রেখেছি। সেই তেলেতেই চিকেনটাকে কষিয়ে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে, জলটাকে শুকোতে দেব। দেখুন জলটা শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে গেলেই আমি চিকেনটাকে ঢেলে নেব। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুতে একটু ফুড কালার, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তাতে নুন, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে রেখে দিয়েছিলাম। জল ফুটে যেতে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জলের মধ্যে তেল। আর চালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এটা বিরিয়ানির চাল, আপনারা দোকানে বললেই দিয়ে দেবে বিরিয়ানির চাল। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখুন আমার ভাত হয়ে গেছে, আমি জলটাকে ঝেড়ে নিয়েছি। ভাতটা ঝরঝরে হয়েছে, 19% মতো হবে। ভাতটাকে লাভিয়ে নিতে হবে। এইদিকে দুধের মধ্যে একটু ফুড কালার, গোলাপ জল আর কেশর ফ্লেভার মিশিয়ে রেখেছি। এবার লেয়ার বানিয়ে নেব হাঁড়িতে। একটু ঘি আর তেল ভালো করে মেখে নিয়েছি, আর অল্প একটু ভাত ছড়িয়ে দিয়েছি, যাতে তোলায় যদি লেগেও যায় আলু আর চিকেন যাতে না ভেঙে যায়, সেই জন্য অল্প একটু ভাত ছড়িয়ে দিয়েছি। এবার আলুটাকে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিকেনটাকেও সাজিয়ে নেব। এবার ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। আর একদিকে দুধেতে অল্প একটু ফুড কালার দিয়ে রেখেছিলাম, সেই দুধটাকে ছড়িয়ে নিয়েছি। এবার ভাত ছড়িয়ে সাজিয়ে নেব। আর একটু সেই দুধটাকে চারদিকে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, যেটা বানিয়ে রেখেছিলাম। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম করে সেটাকে দিয়ে দেব। এবার পুদিনা পাতা, ধনে পাতা ছড়িয়ে দেব। আবার ভাত দিয়ে, আবার বেরেস্তা দিয়ে ছড়িয়ে, এইভাবেই আমি সমস্ত লেয়ার বানিয়ে নেব। এবার দেব অল্প একটু ঘি দেব, আর ঘি দেব না। আবার ভাত দিয়ে, আবার সেই দুধটাকে দিয়ে, এবার যেই সেম ফ্লেভারটা দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নেব। আমার লেয়ার রেডি। দিয়ে দেব, দিয়ে একটু আটা মেখে রেখেছিলাম, সেটাকে চারিদিকে লাগিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবার ঢাকা দিয়ে চেপে চেপে লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব। লো ফ্লেমে 30 মিনিট রেখে দেব। হয়ে গেলে ঢাকা খুলে গরম ঘি উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। দেখুন আমার বিরিয়ানি রেডি। কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। দেখুন আমার